এই কথা লম্বা করিচ্ছা কিয়া কবি শুরু কর। মেম্বার সাহেব এটির লগে আমি আর সংসার করতাম না। আই হেল্লাই আনের কাছে আইছি, যা করবার আন্নে করেন। ওইসা তুই আর ঘরের গা কিরু আনের ঘরের গা কিরবেন মানি তুই করে যেন তুই হেতি সংসার করতি নিও, সংসার আয় করতাম। হেতির লগে আর সংসার করতাম না, কেন করবেন হেতির লগে আর ভাঙ্গি দেন। তো ইচ্ছা কথা কথা ভাঙ্গি কবি না, না হলে তো সামান্য বুলোর লাগে তো সংসার আর আনো ভাঙ্গি যার গই। তুই কি বিয়া করছো তো শুকুরে 8 দিনও না, তো কিল্লাই সংসার ভাঙ্গি গেল আর হ্যাঁ। মেম্বর সব এতিরে বিয়ে করা হরে তুন এতি আর আনন্দ উল্লাস আড্ডা ফাড্ডা সব বন্ধ করে দিছে। আয় কামে তুন আয় হাঞ্জা কানা দোয়ানের মুই যাই ওমা 8টা বাজবার আগে দিয়ে হেতি আরে কলের কল দে এটি আরে গোলামের মতন রাখছে। এই সংসার আয় আর করতাম না, আর ভালো লাগে না। এটা কি বিয়ের হরের তুনে চলতেছে? হ্যাঁ, এইভাবে আজ 5 বছর চলে। আমি জানতাম যে লাভ ছাড়া মানুষ ইগিয়া কাইকো দে না। তুই কোন দুঃখে এতির এতদিন গোলামি করি আই ওরি কিরে বেড়া? ও আচ্ছা, কি এর লাভ? আই ভাবছি এতি ভালো হয়ে যাবে গো, এল্লাই 5 বছর ধৈর্য ধরে রয়েছি। আচ্ছা, তোর লগে যে দেখি হেতিয়ে করে হেকিন কি তোর হেতির লাভের লাই করে, কিন্তু তোর লাভের লাই করে। হ্যাঁ, এরে যাতে 5 বছর ধৈর্য ধরতে আরে হেতার লাই কিছুই না। আর বাচ্চা গিয়া হয়ে গেলে গই ধৈর্য আরো বাড়ি যাবে গো, বুঝছ না? মেম্বার সাহেব হেতারে আয়ও কতবার গেছে ইগিয়া সুটকা নিবেলা বলে হেতার পরে রুজে গেছু না এলা বলে এত সুটকা নেই না। হেতা যদি আর কথা শুনতো এত দিনে 3-4 ছেলে মেয়ের বাপ হইতো। এই তো যেগুনে খসের ডরে বাচ্চা কাচ্চালো না, সেগুনেরই সংসার টিকে না, বুঝছ না? বউ মারে আর ইগিয়া জামাই লগে, জামাই মারে আর ইগিয়ার বল লগে কিরবো খালি তো ইগিয়ার লগে দাইল কি কোনো টেনশন আসেনি, বুঝছ না? অন্তত যদি একটা ছেলের সন্তানও থাকতো তাহলে ওই ছেলের সন্তানের মায়ায় পড়ি তাহলে ওই বেড়িগা যাইতো না, বুঝছ না? একটা মায়া মহব্বত বই যেত। ছেলের সন্তান যার থাকতো না তার মায়া মহব্বত থাকতো না, ছেলের সন্তান থাকলে না তার প্রতি মায়া মহব্বত থাকতো। একজনে বুঝতে দিত যে জিনিসটা ছেলের দিকে চাইও থাকতো, মেয়ের দিকে চাইও থাকতো। খরচের ডরে ছুটকা লইতো না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে বোকামি। আল্লাহ যারা ছুটকা দিব, আল্লাহ তারা রিজিকও টাকা পয়সা সবকিছু আল্লাহ দিব, ছুটকেও আল্লাহ দিব। হ্যাঁ, তো এগুলা ডরাই তো লাভ নাই, যা সবকিছুর মালিকই আল্লাহ দিব। আর হুন, হেতার কাছে তুই বিয়া বইছ, হেতে তোর কাছে বিয়া বইনি, তুই হেতার গোলামি করবি, হেতারে তোর গোলামি করাচ্ছা। তোরে হে বেই না কইছি বাজারে যাইতি, ঘরে ইতে কিছু নাই। বেলের বাজারে 11টা, তুই বালে 40 নি কর হরি। এই তো সোনা ফাঁকি রাশির সোনা মেম্বার সাহেব আর বোঝা বুঝছি এই দোয়ার